সুইডেনে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবির নেককারজনক খবরটি সারা দুনিয়ার চ্যানেল প্রচার করেছে। আমি আল জাজিরাতে দেখেছি, গার্ডিয়ানে দেখেছি, প্রচার করছে। বাংলাদেশের প্রচার মাধ্যমগুলোতে আসে নাই। বাংলাদেশে যত সহজে ধনী হওয়া যায়, পৃথিবীর কোন দেশে এত সহজে ধনী হওয়া যায়? আমার বাংলার মেহনতি জনতার পয়সা শোষণ করে তারা ধনী হয়েছে। আমি তখনও বলেছি, আজও বলছি, বাংলাদেশের কোন হক্কানি আলেম বা পীরের সাথে দুর্নীতির সম্পর্ক নাই, বরং আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা দুর্নীতির মাধ্যমে সুইস ব্যাংকে পাঠায়, তারাই দুর্নীতিবাজ, তারাই প্রতারক, তারাই বাংলাদেশের শত্রু। ঠিক কিনা বলেন মুসলমান? আপনারা শুনে দুঃখ পেয়েছেন, গত শনিবার সুইডেনে কুখ্যাত ইহুদি খ্রিস্টানরা সরকারের মদদে প্রকাশ্যে সুইডেনে আল্লাহর কোরআনে আগুন ধরিয়েছে। শুনছেন না? বিশ্ব মিডিয়াতে কথাটি প্রচার হয়েছে, বাংলাদেশের মিডিয়াতে প্রচার হয় নাই। কারণ বাংলাদেশে যে স্যাটেলাইট মিডিয়াগুলো আছে, এই সব চলে ইসরায়েলের পয়সায়। কার পয়সায়? দুই একটা ছাড়া সবই চলে ইসরায়েলের পয়সায়। এর জন্য সেন্সর করা। ওই ইসরায়েলের দাদারা, দিল্লির দাদারা, ব্রিটেনের বাবারা যা নিষেধ করে, ওইটা প্রচার কোনোদিনও করবে না। দেখেন না, ওয়াজ মাহফিলগুলোতে লাখ লাখ মানুষ হয়, এটার প্রচার করে না। ইসলামপন্থীরা মিছিল করে লক্ষ জনতার স্রোত, এইটা স্যাটেলাইটে দেখায় না, টিভিতে দেখায় না। বামপন্থী 10-12টা ক্ষমতা কাছি নিয়া, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে চারতলা, তা হবে না, তা হবে না, মিছিল করে সব চ্যানেল তা প্রচার করে। দেখেন না বাংলাদেশে? তারপরে মাহফিলে লাখ লাখ মানুষ, এটা প্রচার করবে না। কিন্তু বক্তার একটা পাকা চুল ছিঁড়ে পড়ে গেছে, এটা প্রচার করবে। ইতিবাচক প্রচার নাই, প্রচার কি নেতিবাচক, এটা তাদের কাজ। এই জন্য সুইডেনে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবির নেককারজনক খবরটি সারা দুনিয়ার চ্যানেল প্রচার করেছে। আমি আল জাজিরাতে দেখেছি, গার্ডিয়ানে দেখেছি, প্রচার করছে। বাংলাদেশের প্রচার মাধ্যমগুলোতে আসে নাই। আল্লাহর কোরআনে আগুন দিল যারা, ওই জাহান্নামের কুত্তাগুলো কি বলছে জানেন? যে এটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা। নজরুল্লাহ বলবেন না? মত প্রকাশের ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা। আমি বলি, ইট ইজ নট ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাট ইট ইজ মডার্ন বারবারিজম। এটা মত প্রকাশের স্বাধীনতা নয়, এটা পশ্চিমাদের নব্য বর্বরতা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশে যত সহজে ধনী হওয়া যায়, পৃথিবীর কোন দেশে এত সহজে ধনী হওয়া যায়? যত দেখতেছেন ধনী বাংলাদেশে, এদেরকে যদি আপনি ইনভেস্টিগেশন করেন, দেখবেন সব আঙ্গুল ফুলে কলা গাছ। আমার বাংলার মেহনতি জনতার পয়সা শোষণ করে তারা ধনী হয়েছে। মিথ্যা বললাম? এই যে কিছুদিন পর পর দেখতেছেন না, এক একজনের দুর্নীতি বের হচ্ছে। শোনা যায় লন্ডনে 14 বাড়ি। শুনছেন আপনারা? একটা কর্মকর্তা লন্ডনে 14টা বাড়ি বানায়, পয়সা কার? জোরে বলতে হবে। যত চুরি চামারি দুর্নীতি তাদের মধ্যে, কিন্তু দূরবীনটা হচ্ছে বাংলাদেশের আলেমদের দিকে। দেখছেন না গত বছর একটা দুর্নীতি দমন কমিশন হয়েছিল না, গণকমিশন, দেখছিলেন? ওটার কাজ ছিল দেশে কয়জন দুর্নীতিবাজ আলেম আছে, কয়জন দুর্নীতিবাজ পীর আছে। তারপর আপনারা এটাও দেখছেন, গণকমিশনের বুদ্ধিজীবীরা আমার সাথে ডিবেটে বসছিল, দেখেন নাই? 1 ঘন্টা যাওয়ার আগে আপনারা দেখছেন ওরা দরজা খুঁজতেছিল, কি জন্য? ফর সেফ এক্সিট। তারপর একটা মামলা দিছে আমারে, এটা এখন ফ্রিজে আছে। কোথায় আছে আমি জানি না, এটা কখনো সচল হয় কিনা।
আল্লাহ ভালো জানে। তবে আমি ভয় পাই না, কারণ আমার সাথে বাংলাদেশের প্রচলিত কোনো রাজনীতির সম্পর্ক নাই, এবং কোন দলকে ঠকিয়ে কাউকে জিতানো এই নোংরামি আমার চরিত্রে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা গোলাম হিসেবে যা সত্য দিনের পক্ষে, জাতির পক্ষে, দেশের পক্ষে তা বলেছি, বলছি এবং বলবোই শেষ নিঃশ্বাস ত্যাগ হবার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। এটাই আমার মিশন। আশা করি আমার এই মিশনের ফলাফল দুইটার একটা হবে, হয় বিজয় নয় শাহাদাত, ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দেখছেন আপনারা গণকমিশন 1 ঘন্টায় গণমিথ্যা কমিশনে পরিণত হয়েছে। এই দেশের কোন হক্কানি আলেম দুর্নীতির সাথে জড়িত না, কোন পীর হক্কানি দুর্নীতির সাথে জড়িত। যদি কোন আলেমকে দেখা যায় দুর্নীতিবাজ, ওটা আলেম না, ওটা জালেম, ঠিক কিনা? যদি দেখা যায় কোন পীর অসৎ উপায়ে উপার্জন করে, আমি বলবো ওটা দরবেশ না, ওটা ধরবেশ। ওটা কি দরবেশ না ধরবেশ? আমাদের দেশে দরবেশ কম, ধরবেশ বেশি। আমি তখনও বলেছি, আজও বলছি, বাংলাদেশের কোন হক্কানি আলেম বা পীরের সাথে দুর্নীতির সম্পর্ক নাই, বরং আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা দুর্নীতির মাধ্যমে সুইস ব্যাংকে পাঠায়, তারাই দুর্নীতিবাজ, তারাই প্রতারক, তারাই বাংলাদেশের শত্রু, ঠিক কিনা বলেন মুসলমান? আপনি টাকা কামাই করলেন, বড় পদ পেলেন, বড় নেতা হলেন, আপনার ডিগ্রি আছে, ক্ষমতা আছে, সব আছে, ঈমান নাই, আপনার কিচ্ছু নেই। আপনার মূল্যায়ন কি? আল্লাহ কি মূল্যায়ন করছে আপনাকে? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের দৌলত থেকে যারা বঞ্চিত, হেদায়েতকে যারা গ্রহণ করে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা বেঈমান, ঈমান থেকে বঞ্চিত, অবিশ্বাসী, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ। আপনারা চতুষ্পদ জানোয়ার চিনছেন? এটা কোন জেলার মানুষ? হবিগঞ্জ জেলার মানুষ। পাগল হইছেন? চতুষ্পদ জানোয়ার গরু, ছাগল, ভেড়া, বকরি। অবিশ্বাসী, নাস্তিক, কাফের, তার যত ডিগ্রি থাক, বিত্ত বৈভব থাক, যদি ঈমান না থাকে, আমার আল্লাহর দৃষ্টিতে সে চতুষ্পদ জানোয়ার সদৃশ কিংবা তার চেয়ে নিকৃষ্ট। মিয়া, বিদ্যার ডিগ্রি থাকলে কি হবে? তোমার যদি ঈমান না থাকে, তুমি তো তোমার মালিককে চিনবে না। দেখেন না, বাংলাদেশ সরকার এত টাকা খরচ করে বুদ্ধিজীবীগুলোরে বানাইলো, আর এগুলো বিজ্ঞান বই লিখতে যাইয়া গুগল সাহেবের কাছ থেকে চুরি করে। দেখেন ভাই, কোত্থেকে চুরি করছে? গুগল থেকে চুরি করছে। তো এত পড়াশোনা করে বিজ্ঞানী হয়ে লাভ কি? এর চেয়ে ভালোই তো ঘোড়ার ঘাস কাটলে। আফসোস, এরা সব চিনে, মালিককে চিনে না। আর গরু, ছাগল, ভেড়া, বকরি, ওদের ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, বিদ্যা বুদ্ধি নাই, কিন্তু মালিক চিনে। একটা বিড়ালকে আপনি দুধ পান করাবেন 3 দিন, ও কিন্তু আপনার মালিক মানবে। মানবে কিনা? যে কুকুরটারে হাড্ডি চুষতে দিবেন, ও সারা রাত আপনার দরজায় দাঁড়ায় পাহারা দিবে, চোর খেদাবে। কথা বলেন। গাভীটাকে আপনি কি খেতে দেন? খড়, ভুসি, তুষ আর ঘুষ, ঠিক না? তুষি আর ভুসি। আপনি যখন দুধ দহন করতে চান, সবটুকুন দুধ সে উজাড় করে দিয়ে দেয়, সে তার বাছুরের জন্য রাখে না, কারণ সে জানে আপনি তার মালিক, ঠিক কিনা? একটা চতুষ্পদ জানোয়ার
তার মনিবের কৃতজ্ঞতা বোধ তার মধ্যে আছে, কিন্তু বিদ্যা বুদ্ধি ডিগ্রিধারী আমার দেশের কাফের মুশরিক নাস্তিকদের ভিতরে মহান আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ নাই। আছে? তারা মালিক চিনছে? কথা বলে না। চিনছে? বিদ্যা বুদ্ধি ডিগ্রি আছে, ডিগ্রি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কিন্তু চতুষ্পদ জানোয়ার তার মুনিবের কৃতজ্ঞতা বোধ করে, কৃতজ্ঞতাকে প্রকাশ করে। আর এই মানুষরূপী জানোয়ারগুলো তাদের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ বা দয়ার স্বীকৃতি দেয় না। তো কোনটা খারাপ? কথা বলেন। 4 পায়েরটা না 2 পায়েরটা? জোরে বলেন। চতুষ্পদ না দ্বিপদ? ওই চতুষ্পদ জানোয়ার আর দ্বিপদ মানুষরূপী জানোয়ার, এটার মধ্যে এই মানুষরূপী জানোয়ারটা নিকৃষ্ট, কারণ সব আছে ঈমান নাই। ঠিক কিনা? আমরা পরিপূর্ণ ঈমান চাই, এটাই আপনাকে ইহকালে কল্যাণ দিবে, পরকালে মুক্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের ঈমানকে মজবুত করতে পেরেছি? আমি একটু পরিপূর্ণ ঈমান কিভাবে অর্জন হবে এই ফর্মুলাটা বলতে চাই। বলবো? ঈমানের 3টা স্তর। কয়টা? প্রথম হচ্ছে ঈমানে লফজি, দ্বিতীয়টা হচ্ছে ঈমানে জেহনি, তৃতীয়টা হচ্ছে ঈমানে গায়বী। সুবহানাল্লাহ। ঈমানে লফজি কি? আপনি কালেমা শাহাদাতকে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, এটা ঈমানে লফজি। আপনি হয়ে গেলেন প্রথম স্তরের মুমিন। এই যে আপনি ঈমান আনলেন, আপনার অন্তরে যে ইয়াকিন, ঈমানের মূল তো ইয়াকিন। মূল কি? জোরে মাতো না ভাই। আমি জানি না তোমরা কেন রাগ করে বসে আছো। রাগ যায় নাই এখনো? কথা বলে। যায় নাই? তোমরা আবার দাঁড়ায় আছো কেন? বোক্কা। পিছনে যারা বসো। কি বলবো? বোক্কা, বোক্কা, বোকা, বোকা। সম্মানিত সুধী, এই যে আপনার প্রথম স্তরের ঈমান, ঈমানে লফজি, এটা সম্পর্ক ইলমুল ইয়াকিনের সাথে। কিসের সাথে? কথা বলে না। ইলমুল ইয়াকিন। তারপর আপনি যখন আমল বাড়ায় দিবেন, তখন আপনার ইয়াকিন বেড়ে যাবে, ইয়াকিন হয়ে যাবে আপনার আইনুল ইয়াকিন। তখন আপনার ঈমানের স্তর উপরে উঠে যাবে, ওইটার নাম ঈমানে জেহনি। আর যখন আপনি আরো আমল করবেন, নেক আমল করতে করতে ঈমানের নূর চূড়ান্ত পর্যায়ে যাবে, আপনার ইয়াকিনটা হয়ে যাবে হাক্কুল ইয়াকিন। আপনার ঈমান হয়ে যাবে ঈমানে গায়বী। তখন আপনি হয়ে গেলেন পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। ঈমানের কোন একটা বিষয়ে আপনার সন্দেহ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা বিষয়ে সামান্যতম সন্দেহ মনে রাখলো না। তার মানে তার ইয়াকিনটা হয়ে গেছে হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জিহাদ করলো আল্লাহর পথে, জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে তারাই সত্যবাদী।
আমরা কিন্তু ইমানদার লাখ লাখ দাবি করি, ঠিক কিনা? কথা বলে না। বাংলাদেশে আমরা কি বলি? সব 14 কোটি মুসলমান। কি বলি আমরা? 14 কোটি মুসলমান, কিন্তু ইমানদার কয়জন আছে? তার জরিপ করলে খুব কম পাওয়া যাবে, ঠিক কিনা? নামে ইমানদার বহুত আছে, কিন্তু কোরআন হাদিসের সংজ্ঞায় ইমানদার এরকম লোকের সংখ্যা খুব কম। তাইলে বোঝা যায় ইয়াকিন কয় প্রকার, ইমানের স্তর কয়টা? প্রথম হচ্ছে ইলমুল ইয়াকিন, তারপরে আইনুল ইয়াকিন, তারপরে হাক্কুল ইয়াকিন। আমি একটা উদাহরণ দিব। অনেক দূরে ধোঁয়া উঠতেছে, এখন ছোট সন্তান তার বাপকে জিজ্ঞেস করলো, বাবা ওখানে কি? বাবা বললেন ওখানে আগুন আছে। ছেলে বলল, বাবা আগুন কই, দেখা তো যায় না। বাবা বললেন ধোঁয়া আছে মানে আগুন আছে, কারণ আগুন ছাড়া ধোঁয়া হইতে। এর নাম ইলমুল ইয়াকিন। এর নাম কি? জোরে বলেন। স্রষ্টা আল্লাহকে আমরা দেখি না, কিন্তু মহান স্রষ্টার এশারা ছাড়া সৃষ্টি হইতে পারে না, ঠিক কিনা? সৃষ্টি জগৎ দেখে মহান স্রষ্টার প্রতি যে বিশ্বাস, যে স্রষ্টা ছাড়া সৃষ্টি হইতে, সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে অনেক বেশি সত্য স্রষ্টা। এটা ইলমুল ইয়াকিন। এটা কি কথা বুঝতেছেন? আমার দেশে যারা নাস্তিক, কাফের, অবিশ্বাসী, তারা সবকিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করে। কি দিয়ে প্রমাণ করে? কিন্তু আমরা দেখি তাদের বিজ্ঞান পুরাটাই অনুমান। পুরাটাই কি? আর এই কোরআন হচ্ছে পুরাটাই প্রমাণ। এজন্য স্রষ্টার পরিচয় বিজ্ঞান দিয়ে খোঁজা নির্বোধের কাজ। স্রষ্টার পরিচয় খুঁজতে হবে কোরআন দিয়ে। আমি যে বললাম বিজ্ঞান পুরাটাই অনুমান, আমার কথা একমত? একমত হইলেন কেন? যুক্তি ছাড়া? যুক্তি লাগবে না? কথা বলেন। আপনারা জানেন বিজ্ঞানের একটা শাখা আছে কসমোলজি। কি নাম? সৃষ্টিতত্ত্ব। মহাকাশ বিজ্ঞান, সৃষ্টিতত্ত্ব, এগুলো নিয়ে ওরা কাজ করে। ওরা বলে, মহাকাশ বিজ্ঞানীরা বলে, আপনারা জানেন বিগ ব্যাং থিওরি, বিজ্ঞান বলেছে বিগ ব্যাং থিওরি। ওরা বলে যে এই 1380 কোটি বছর আগে, 1 বছর 2 বছর না, কত? 1380 কোটি বছর আগে মহাবিস্ফোরণ হয়েছে, বিগ ব্যাং। এর মাধ্যমে আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র এগুলো তৈরি হয়েছে। তো 1380 কোটি বছর আগে যখন কিছুই ছিল না, তো দেখলো কি? কথা বলেন। তো বিজ্ঞানের শুরুটাই তো অনুমান। শুরুটাই কি? শুরুটাই কি? তারপর আপনার এই যে বিজ্ঞান বইতে এখন পড়ানো হচ্ছে আপনাদের 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণী, 9ম শ্রেণীতে আপনাদের বিজ্ঞান শিখাইতেছে কি? বানর থেকে মানুষ। এই যে থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, এই পুরাটাই অনুমান। পুরোটাই কি? বিজ্ঞান মানে প্রমাণ। প্রমাণ নাই, ওটা বিজ্ঞান না, ওটা থিসিস। ওটা সায়েন্টিফিক ফ্যাক্ট না, ওটা কি? থিসিস। বিজ্ঞান কিছুটা প্রমাণ, কিছুটা অনুমান, আর আল্লাহর কোরআন পুরাটাই প্রমাণ। অনুমান যে কিভাবে দেখেন, মানুষ কিভাবে সৃষ্টি হইল, আপনাদের বিজ্ঞান বইতে আছে, অনার্সে গেলে পুরাটা পাবেন। কোটি কোটি বছর আগে কিছুই ছিল না, ছিল পানি, তো দেখলো কে? সেটা বিজ্ঞান না অনুমান? বলে অনুমান। তারপর কি হইল? তারপর প্রচুর উল্কাপাত হয়েছে, এটা দেখছে কে? তারপর কি হইল? প্রচুর নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন পৃথিবীতে চলে আসছে। তারপর কি হইল? এগুলো সব মিলে ঝুলে একটা জীব হয়ে গেছে, ওইটা এককোষী জীব, অ্যামিবা। তারপর কি হইল? তারপর বুঝেন না, মোল্লারা কি বুঝে এগুলো?
ফিউশন, কোষ বিভাজনের মাধ্যমে এক কোষী জীব থেকে বহুকোষী জীব হলো। তারপর হয়ে গেল একটা কীট। কীট মানে ব্যাঙের বাচ্চার মতো কিছু একটা। তারপর কি হলো? তারপর এভোলিউশন, বিবর্তনের মাধ্যমে হয়ে গেল ব্যাঙ। ব্যাঙের আর ভালো লাগে না পানিতে, এটা চলে আসছে ডাঙ্গায়। তারপর বিবর্তনের মাধ্যমে এটা হয়ে গেছে গিনিপিগ। আবার বিবর্তনের মাধ্যমে এটা হয়ে গেছে হনুমান, বানর, ওরাংওটাং, শিম্পাঞ্জি। কয়েক লক্ষ বছর আগে বানর দাঁড়ায় গেছে, ল্যাস পড়ে গেছে, দৌড় দিছে, হয়ে গেছে মানুষ। হাসলেন? আপনার স্কুলে পড়ানো হচ্ছে, অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে। বাঙালি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় শিক্ষা মন্ত্রণালয় চলে। বিজ্ঞানের নামে নাস্তিকতাকে বরদাস্ত করা হবে না। কে বলেছে এটা বিজ্ঞান? দুনিয়ার 1200 বিজ্ঞানী একমত। The theory of evolution is not a scientific fact. It is nothing but hypothesis of Charles Darwin. বিবর্তনবাদ কোন বৈজ্ঞানিক মতবাদ নয়। সারা দুনিয়া বিবর্তনবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। জাফর ইকবালদের মতো ব্রাহ্মণের দালালরা, নাস্তিকরাই বাংলাদেশে আমদানি করেছে। এটা অনুমান। এটা কি? বিজ্ঞান কিছুটা অনুমান, কিছুটা প্রমাণ। কোরআন পুরাটাই প্রমাণ। এটাকে আল্লাহ বলেছেন বোরহান। কি বলছেন? সুস্পষ্ট প্রমাণ। কার কাছ থেকে আসছে? আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহর কোরআন পুরাটাই প্রমাণ। এর চেয়ে বড় বিজ্ঞান আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী, আজকে নাস্তিকরা বিজ্ঞান দিয়া খোঁজে আখেরাত, বিজ্ঞান দিয়া খোঁজে কবর রাজা, বিজ্ঞান দিয়া খোঁজে ফেরেশতা। তোমার বিজ্ঞান যে কদ্দুর আগাইছে করোনার সময় দেখছি। আমাদেরকে কটাক্ষ করতে, আমরা থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বের গরিব মানুষ। আর এই দেশের যুবকরা পাগল হয়ে থাকে ইউরোপ আমেরিকায় যাইতে। করোনার সময় ইউরোপ আমেরিকায় যে বাঙালি গেছে, শুধু জানালা খুলে কান্না করছে, কেন যে আইলাম বাংলাদেশ ছেড়ে। ঠিক কিনা? কারণ আমার দেশে করোনায় মারা গেছে মুসলমান, পরকাল বিশ্বাস করে, করোনারে ভয় পায় নাই। করোনা রোগীরে গোসল দিয়া দাফন দিছে সম্মানে। আর ওই দেশে করোনায় মরে গেছে ফ্ল্যাটে, শকুনও পায় নাই যে লাশ খাবে, লাশ নিতে কেউ আসে নাই। এত বিজ্ঞানের উন্নত করে করছো নাকি? করোনাই তো ঠেকাইতে পারলা না। এত আধুনিক ট্রিটমেন্ট বিজ্ঞান দিয়া তোমরা লাখ লাখ মরে গেলা। আর গরিব বাঙালি, যেখানে 17,46 লক্ষ মানুষ, কয়জন মরছে? কথা বলো। টোটাল 10,000 হবে? মনে তো হয় না। করোনায় বাংলাদেশে 10,000 মরে নাই। অথচ সেখানে আমেরিকাতে, ইটালিতে, গ্রিসে, রোমে, ফ্রান্সে, ব্রিটেনে লাখ লাখ মানুষ মরেছে। পার্শ্ববর্তী হিন্দুস্তানে কোটি কোটি হিন্দুর লাশ যমুনা নদীতে ভেসেছে। কই আমার বাংলাদেশে তো মরে নাই। কিছু মরছে 80 আপ, 80 পার হইছে। এগুলো এমনি কাশিতে মরে গেছে, করোনায় মরে গেছে। তোমার বিজ্ঞান এখনো নাবালেগ। ইমানদারের কাছে বিজ্ঞান এখনো কিছুই না। বিজ্ঞান কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। আল্লাহর কোরআন পুরাটাই প্রমাণ। তাহলে দূরে ধোঁয়া, সন্তান জিজ্ঞেস করলো এটা কি? বাবা বলল আগুন। ছেলে বলল আগুন তো দেখি না। বাবা বলল ধোঁয়া আছে মানে আগুন আছে। আগুন ছাড়া ধোঁয়া থাকতে? এই ইয়াকিনের নাম ইলমুল ইয়াকিন।
ছেলে জিদ ধরছে, বাবা আমি চোখে আগুন দেখবো। বাবা হাত ধরে নিয়ে গেছে। আগুন দেখার পর সে দেখছে আগুনের লেলিহান শিখা এখন হয়ে গেছে আইনুল ইয়াকিন। চোখে দেখে বিশ্বাস, চোখে দেখে। এখন ছেলে তো বাচ্চা, আগুন তো বুঝে না এটা কি, হাত একটা দিছে, জ্বলে গেছে। এখন পাইছি কি আগুনের স্বাদ, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। একজন মানুষ যখন কালেমা পড়ে অন্তরে বিশ্বাস করে নেয়, তার ইয়াকিনের নাম হচ্ছে ইলমুল ইয়াকিন, আর তার ইমানের নাম হচ্ছে ইমানে লফজি। নেক আমলের মাধ্যমে আর কোরআন হাদিসের ইলমের মাধ্যমে তার ইয়াকিন যখন বেড়ে আইনুল ইয়াকিন হয়ে যায়, তখন তার ইমানটা হয়ে যায় ইমানে জেহনি। যখন সে কোরআন হাদিসের ইলম আরো শিখে, আরো বেশি আমল করে, তখন তার ইয়াকিন হয়ে যায় হাক্কুল ইয়াকিন, তার ইমান হয়ে যায় ইমানে গায়বী। তখন আল্লাহ পাক আলামে মালাকুত থেকে নূরের টুকরা বান্দার অন্তরে ঢেলে দেন। তখন সেই বান্দার কাছে তার জান থেকে ইমানটা বেশি প্রিয় হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবীর ইমান ছিল হাক্কুল ইয়াকিন। এই জন্য ওনারা জীবন দিতেন, ইমান দিতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীগণ মক্কা মুকাররমায় সবচেয়ে বেশি কষ্ট করছেন, তাদের একজন ছিলেন হযরতে আম্মার। কি নাম? মাতো। ওনার মায়ের নাম ছিল সুমাইয়া, ওনার পিতার নাম ছিল ইয়াসের। একই পরিবারের তিনজন। হযরত আম্মারকে আবু জেহেল প্রতিদিন মারতো, প্রতিদিন। যত মারে হযরত আম্মারের ঈমান তত বাড়ে। বিরক্ত হয়ে একদিন আবু জেহেল হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিয়েছে। জীবন্ত একটা মানুষ শরীরে আগুন নিয়ে মরুভূমির মধ্যে ছটফট করছেন। আবু জেহেলের ভয়তে কেউ তার কাছে যায় না আগুন নিবাতে। খবর চলে গেল আমার রাহমাতুল লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন। এসে আল্লাহর হাবিব হাতে কোনো পানি নিলেন না, কোনো বালি নিলেন না, শুধু আম্মারের সামনে দাঁড়ায় আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। হে আগুন, আমার সাহাবী আম্মারের জন্য তুমি পানির মতো তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার তুমি হয়েছিলা আমার দাদা ইব্রাহিমের জন্য। ধমকের সাথে সাথে আগুন হয়ে গেল পানি। কিন্তু চিন্তা করেন, সাহাবা একরামের কে আগুনে জ্বালানো হয়েছে, হত্যা করা হয়েছে, তারা জীবন দিয়েছেন, ঈমান দেন নাই, কারণ তারা ঈমানের তৃতীয় স্তরে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই রকম পরিপূর্ণ ঈমান চাই। রাজি আছেন? ওই পূর্ণাঙ্গ ঈমানের জন্য আমাদের দরকার নেক আমল। সেই নেক আমলের মধ্যে প্রথম আমলটাই আল্লাহ বললেন সালাত। কি পড়তে হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আই মুতাওয়াদিউন, যারা নামাজ আদায় করে বিনয়ের সাথে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো নামাজ পড়েন, আবার সুদও খান, নামাজ পড়েন, আবার দেখা যায় ঘুষও খান। কত এলাকার মোড়ল দেখলাম নামাজও পড়ে, আবার বিচারে গেলে দুই দিক থেকে টু পাইস। এগুলো নাই তো আপনাদের এলাকায়? নামাজও পড়তেছে, আরেকজনের ক্ষেতের সীমানাও ধাক্কাধাক্কি করে। কেন? যে নামাজ পড়ে সে তো এই গুনাহগুলো করতে পারে না। তার মানে তার নামাজ আদা হচ্ছে, কবুল হচ্ছে না, কারণ সে নামাজ পড়তেছে বিনয়ের সাথে নয়। বিনয়ের সাথে নামাজ পড়বেন? কথা বলেন। বিনয়ের সাথে কিভাবে নামাজ পড়বেন? লম্বা কথাটা এক কথায় বলে দেই। ইমানদার আপনি যখনই ওযু করে মসজিদে ঢুকবেন,
আল্লাহু আকবার বলে আপনি যখন হাত বাঁধবেন নামাজে, আপনার দেহের কিবলা হয়ে যাবে কাবা, আর আপনার দিলের কিবলা হয়ে যাবে আমার আল্লাহ তাআলা। ওই নামাজে আপনি স্বাদ পাবেন, মজা পাবেন। ওই নামাজ বিনয়ের নামাজ, ওই নামাজ খুশু খুশুর নামাজ। ওই সালাত আপনি যত আদায় করবেন আপনার ইমানের নূর তত বাড়তে থাকবে, আপনি ইতমিনানে কলব পাবেন। এই যে আমাদের দেশে ব্লগার কারা হয়, কথা বলেন। প্রথমে তো নাস্তিক হয় না, প্রথমে হয় সংশয়বাদী। কি হয়? সংশয়বাদী। প্রথমে হয় সংশয়বাদী, তারপরে হয় অবিশ্বাসী, তারপরে হয় নাস্তিক। প্রথমে কি হয়? মানে বিভিন্ন বিষয়ে সন্দেহ। সন্দেহ তো আসতেই পারে, সেই সন্দেহ দূর করবে কোরআন। আর যদি কোরআনের এলেম পুরা নাও পান, নেক আমলের সীমানায় থাকলে সন্দেহ দূর হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। এটাকে বলে স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, ইতমিনানে কলব। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, স্টেজে কথা বলো কেন তোমরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তুমি মৃতকে কিভাবে জিন্দা করবা? কে? সাধারণ কারো প্রশ্ন না। কার প্রশ্ন? মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিমের। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। কষ্ট হচ্ছে আপনাদের? আর 2-4-10 মিনিট কষ্ট হবে না তো? কে কে ঘুমান? হাত উঠান। মাশাআল্লাহ, হুশ জ্ঞান ঠিক আছে। আল্লাহ পাক তার হাবিবকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা। ইব্রাহিম যখন তার রবকে বললেন, হে আমার রব, কেমন করে তুমি মৃতকে জিন্দা করবে? আল্লাহ পাক তাৎক্ষণিক প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম আমি যে মৃতকে জিন্দা করব তা কি তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বলেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস তো করি, তবে তুমি যদি চোখে দেখায় দিতা মৃতকে কেমনে জিন্দা করো, আমি স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, ইতমিনানে কলব পেয়ে যেতাম। এটাই ইয়াকিন। এটা কি? আল্লাহ বলেন, ঠিক আছে ইব্রাহিম, 4টা পাখি নাও, নিছেন। আল্লাহ বলছেন জবাই করো, করছেন। আল্লাহ বলেন গোশতগুলো মিলায় দাও, মিলায় দিছেন। আল্লাহ বললেন 4টা পাহাড়ে ছিটে আসো, ছিটে আসছেন। আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুই নাম ধরে ডাক। ডাক দিছেন, সব পাখি জিন্দা হয়ে হযরত ইব্রাহিমের হাতে চলে আসছে। সুবহানাল্লাহ। চোখে দেখছেন কিভাবে আল্লাহ মৃতকে জিন্দা করতে পারেন। এটা হচ্ছে ইতমিনানে কলব, অর্থাৎ ইয়াকিন বৃদ্ধির জন্য। ইয়াকিন। অবাক হবেন মুসলমান, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে যা চেয়ে নিলেন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে উম্মতে মুহাম্মাদিকে না চাইতেই তা দিয়ে দিলেন। সেটা কি? আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো, আল্লাহর জিকির মুমিনের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জিকির সকাল সন্ধ্যার জিকির নাই, জিকির হচ্ছে আল্লাহর কোরআন। অর্থাৎ মানুষ যত বেশি কোরআন পড়বে তার অন্তর থেকে শিরক, কুফর, সন্দেহ দূর হবে, ঈমান বাড়বে, ইয়াকিন বাড়বে। আর যত বেশি ইবাদতে থাকবে তার ইয়াকিন বাড়তে থাকবে। তাহলে আজকের সবক এটাই, আমরা পরিপূর্ণ ঈমানদার হব আর কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তুলে দেখান। দেখানোর নামাজ পড়বেন না বিনয়ের সাথে? জোরে বলেন। হাত নামান। আমি ছোট্ট একটা ঘটনা বলি। নোয়াখালীতে এশার নামাজের পর 2 দল মুসল্লি মারামারি লাগছে, বুঝলেন?
কোথায়? একদল বলতেছে ইমাম সাহেব 3 রাকাত নামাজ হচ্ছে, আরেক দল বলে না ইমাম সাহেব 4 রাকাতই হচ্ছে। নোয়াখালীর ভাষা। তা ইমাম সাহেব চুপচাপ বসে দোয়া ইউনুস পড়তেছে, কারণ তার চাকরি নিয়ে টানাটানি তো। মুদি দোকানদার একজন দাঁড়ায় গেছে, কসম করে বলে খোদার কসম নামাজ 3 রাকাত হয়েছে। পুরা মসজিদ ঠান্ডা। বলে তুমি কসম করে কেমন করে বললা নামাজ 3 রাকাত হয়েছে? বলে আমার আজকে হিসাব মিলে নাই। বলে হিসাব মিলে নাই মানে? বলে আপনারা তো দেখেন মসজিদের সামনে আমার দোকান, সারাদিন দোকানদারি করি আর সারা আজান দিলে দোকান বন্ধ করে উজু করে মসজিদে আসি। একদিকে ইমাম সাহেব নামাজ পড়ে আর আমি হিসাব মিলাই কি কিনলাম কি বেচলাম। তো ওনার নামাজও কমপ্লিট হয়, আমার হিসাবও কমপ্লিট হয়। আজকে আমার হিসাব মিলে নাই, তার মানে নামাজ 1 রাকাত কম হয়েছে। এরকম নামাজ যদি 50 বছর পড়েন, নামাজ আদা হবে, কবুল হবে? আর নামাজ যদি কবুল না হয়, আপনি কি খাঁটি নামাজি হবেন? তখন নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, ঘুষও খাবেন, নামাজও পড়বেন, পাল্লায় ওজনে কমও দিবেন। তাহলে নামাজ হতে হবে বিনয়ের সাথে। দোকানদারের নামাজ পড়লে হবে না, মুমিনের নামাজ পড়তে হবে। আর মুমিনের নামাজে বিনয় থাকতে হবে। আমরা আজকে কোরআন কারীম সূরা মুমিনুন থেকে যা শুনলাম তা আমল করবো তো ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করে নিই, হাত উঠান। ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যদি শয়তানের ওয়াসওয়াসায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। আসেন আমরা এখন বিদায় নেব, সালাত সালাম পড়ি একটু মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ